আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকের ওয়েদার বাহিরে এতটাই সুন্দর যে বাংলাদেশের বৃষ্টি, ঝড় বৃষ্টি সব এদেশে চলে আসছে। আর খুব ইচ্ছে করছে যে খিচুড়ি খাই। মাংসটা মোটামুটি হালকা একটু কষানো হয়েছে, আমি একটু পানি দিয়ে দিই। তো আরেকটু আমি ডাল নিয়ে নিলাম। এখানে আমি মুগ ডাল নিলাম আর খেসারির ডাল নিলাম। আমার কাছে বাসায় দেখলাম যে এই ডালগুলোই আছে। এক কাপ চাউল দিয়ে দিলাম। আর আমি পোলাও চাউলটা ইউজ করছি না, আমি বাসায় যে আমরা চাউল খাই ওই চাউলটা ইউজ করছি। চাল ধুয়ে ডাল চাল একসাথে বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপরে কাঁচামরিচ কুচি, তারপরে টমেটো, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আছে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সাথে ধনিয়া গুঁড়া 1/2 চামচ। তারপরে আমি একটা মশলা এখানে ইউজ করছি, সেটা পাকিস্তানিদের মেহেরাম বলে এটাকে, পাকিস্তানি মশলা মেহেরাম ইউজ করছি এখানে 1 চামচ। আর সাথে আমাদের বাংলাদেশি রাঁধুনি একটা কারি পাউডার আছে, তো সবাই চেনেন, আমি ওইটা 1/2 চামচের মতো ইউজ করেছি। আর এখানে গরম মশলা নিয়েছি, সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা 1 চামচ, তারপরে রসুন দিয়ে দেব 1 চামচ, দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ, যার আমার যেহেতু আন্দাজ আছে, তো সেক্ষেত্রে মাপতে হয়নি আমার, আমি আন্দাজ করে দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আসা পর্যন্ত। আর বলক আসার পরে আর থাকবো না, পানিটা একটু টেনে আসছে, তো আমি এখন এর মধ্যে রান্না করা সেই মশলা দিয়ে দিব। কারণ এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। ভীষণ মজাদার ছিল, কারণ আমি সব কিছু একসাথে বসিয়েছি। আমার কাছে এভাবে খিচুড়ি রান্না করে খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর বৃষ্টির দিনে খিচুড়ি আসলেই মজাদার। এদিকে খিচুড়ি খেতে খেতে আমার একটা পার্সেল চলে আসছে, আর আমি শিন অ্যাপস থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছি, তো আমার জিনিসগুলো চলে আসছে। তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি নিয়েছি, তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে কি নিয়েছি আমি। ওদের পণ্যগুলো নাকি অনেক ভালো, সরাসরি চীন থেকে ইম্পোর্ট হয়। বক্স নিয়ে চলে আসছি একদম আসতে, ভিতর থেকে কিছু আবার কেটে নেন না। তো আমি শাইন অ্যাপস, আমাদের পার্সেল আসছে আমি শাইন অ্যাপস থেকে কিছু জিনিস অর্ডার করেছি, তো কি আসছে দেখবো। খুলুন, এখন সব বের করে রাখো আগে। আস্তে দুই শুজ, এটা আরেকটা, হ্যাঁ বাসায় পরে এগুলো ছোট্ট একটা ইয়ারকুলার অর্ডার করেছি।
একটা শুজ, রিং লাইট, ছোট্ট একটা রিং লাইট। করছি অনলাইন থেকে আসছে, যা যা করছি ওটা ঠিক আছে কিনা একটু দেখবো। করো, ছোট্ট একটা রিং লাইট নিলাম, কেমন পড়লো দেখি। এখানে কস্টিউম আছে দেখো। কয়টা জিনিস, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এই যে রিং লাইট, আমার 13টা জিনিস আমি অর্ডার করেছি। সুন্দর না জলে? আচ্ছা দেখি, ট্রাই করি। এদিকে তো কুলার না, তোমার জন্য ইয়ে নিছিলাম। হ্যাঁ, লাস্টে। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে যখন আমরা চুলগুলো সেট আপ করি, তো হচ্ছে সেট আপের সময় হালকা একটু ইয়ে করো, তো ইয়ে হয়, একটু এলোমেলো হয়ে থাকে চুলগুলো। তো এটা দিয়ে হচ্ছে যখন ইয়ে করব তখন এগুলো একদম সেট আপ হয়ে যাবে। তো আমি এটাকে হচ্ছে এত ছোট অর্ডার করি নাই, আর একটু বড় করেছি মনে হয়। আচ্ছা যাই হোক, মিলিটা দেখতে হবে আবার, ওখানে গিয়ে রিভিউ ভালো ছিল যার কারণে নিলাম। দেখি বড় হবে নাকি? 39 দিলাম। আমি ছোট্ট একটা মিনি এয়ার কুলার নিয়েছিলাম। হ্যাঁ, দেখি কি, হ্যাঁ দেখি এটাতে কেমন। এটা নাকি অনেক রিভিউ অনেক ভালো ছিল, আর হচ্ছে নিয়েছিলাম এই ভেবে যে দেশে যখন যাব তখন হচ্ছে যখন মেয়েটা পড়তে বসবে বা আর কি, তারপরে হ্যাঁ রাখো, তো যখন পড়তে বসবে একটু ঠান্ডা হওয়ার জন্য, যখন কারেন্ট চলে যায়, দেশে তো লোডশেডিং হয় প্রচুর, যার কারণে তো ভাবলাম যে দেখি কেমন। আমি ইউজ করে দেখি, রিভিউ অবশ্যই দিব যেন অন্যরাও হেল্পফুল হয়। সেজন্য এখানে বরফটা যখন এখানে দেওয়া হবে না, তো হ্যাঁ এখানে পানি, ওই যে না, ওই দুই পাশের ইয়েতে উপরেও দেওয়া হবে পানি, আর নিচের এই নেভি ব্লু কালারের ইয়েগুলো আছে না, এগুলো খোলা যায়, এগুলোর ভিতরে পানি মানে ঠান্ডা পানি দেওয়া হয় আর কি। এখানে অফ আছে, হ্যাঁ ফ্যান আছে, হ্যাঁ। আচ্ছা এটা এক সাইডে রাখো, এটা তো আমি ফুটাবো পরে বসে বসে। হ্যাঁ, এটা ওর জন্য যখন বাইরে বের হবে তো গরমে যেন একটু স্বস্তি পায় সত্যি, কারণ হচ্ছে পিঙ্কিশ, পিঙ্ক কালার পছন্দ করে দেখি, এটা নিলাম। যে হ্যাঁ, কেমন বাতাস আসে দেখি, একটু চালায় দেখো, আসে। এই যে হাওয়া আসে না, হ্যাঁ বাতাস আসে ঠান্ডা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।